আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে প্রভুপাদ কে। কে এ প্রভুপাদ? তো চৈতন্য মহাপ্রভুর যে বিশেষ কয়েকজন অনুগামী ছিল, তারা চৈতন্য মহাপ্রভুকে একদিন কোশ্চেন করে যে আপনি তো ভারতবর্ষে এই হরিনাম, এই কৃষ্ণ নাম ছড়িয়ে দিয়েছেন, কিন্তু পাশ্চাত্যের যে জীবরা, তারা তো কৃষ্ণ নাম সম্পর্কে কিছুই জানে না, ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে কিছুই জানে না, আপনার সম্বন্ধে কিছুই জানে না। তাদের কিভাবে উদ্ধার হবে? তারা কিভাবে এই জন্ম মৃত্যু চক্র থেকে বের হতে পারবে? তাদের কিভাবে উদ্ধার হবে? তখন চৈতন্য মহাপ্রভু বললেন যে খুব তাড়াতাড়ি আমি নিজের সেনাপতি ভক্তকে পাঠাবো, যে কি এই হরিনামের বিজয় পতাকা পাশ্চাত্য দেশে উত্তোলন করবে। এই হরিনামকে, এই কৃষ্ণ নামকে পাশ্চাত্য দেশে নিয়ে যাবে এবং পাশ্চাত্যের লোককে এই কৃষ্ণ ভাবনায় ভাবিত করবে। তো কে সে সেনাপতি ভক্ত? তো সেই সেনাপতি ভক্ত হচ্ছে প্রভুপাদ। এর উল্লেখ চৈতন্য চরিতামৃতেও আছে, যে মহাপ্রভু বলছেন যে খুব তাড়াতাড়ি আমি নিজের সেনাপতি ভক্তকে পাঠাবো, মোড় সেনাপতি। লেখা আছে চৈতন্য চরিতামৃতে যে মহাপ্রভু বলছেন যে মোড় সেনাপতি, আমি নিজের সেনাপতি ভক্তকে পাঠাবো, যে এই পাশ্চাত্য দেশে মানে বিদেশে গিয়ে এই হরিনামের প্রচার করবে। তো প্রভুপাদের গুণগান করা তো আমার মতন অধম জীবের পক্ষে সম্ভব না, তাও আপনাদের একটু বলি যে প্রভুপাদ উনি এই পৃথিবীর জীব নয়, এই ধরাধামের বা এই ভৌতিক জগতের জীব নয়। তিনি গোলকবাসী, বৈকুণ্ঠবাসী। ভগবানের কোনো বিশেষ কাজ যখন মানে ভগবান মনে করেন কোনো বিশেষ কাজ করানোর জন্য, তখন নিজের পার্শ্বদের এই ধরাধামে পাঠান। তো প্রভুপাদ ভগবানের নিত্য পার্শ্বদ, ভগবানের সেনাপতি ভক্ত। তিনি ভগবানের এই বিশেষ কাজ করার জন্য গোলক থেকে এই পৃথিবীতে এসেছিলেন। তিনি আমাদের মতন কোনো সাধারণ জীব নন, তিনি হচ্ছে নিত্য মুক্ত জীব। এবং আজ তার আবির্ভাব তিথি। অনেকে বলবে যে আবির্ভাব তিথিটা কি? আবির্ভাব তিথি এই কারণে কি, ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের কোনোদিন জন্ম হয় না, তাদের আবির্ভাব হয় এবং তারা নিজের লীলা সমাপ্ত করে যখন চলে যান তাকে বলা হয় তিরোভাব তিথি। তাদের জন্ম মৃত্যু হয় না। যেভাবে সূর্য প্রকট হয় এবং অপ্রকট হয়, সূর্যের যেমন জন্ম মৃত্যু হয় না, তেমনি ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তের, ভগবানের নিত্য পার্শ্বদের যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তাদের জন্ম মৃত্যু হয় না। তারা ভগবানের মতনই, তাদেরও জন্ম এবং কর্ম দুটোই দিব্য, এবং তারা প্রকট হয় এবং তাদের লীলা সমাপ্ত করে আবার এই ধরাধাম থেকে অপ্রকট হয়ে যায়। তো এই প্রভুপাদ তিনি নিত্য মুক্ত জীব, চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত। এবং এই কলিযুগের জীবের উদ্ধারক এই প্রভুপাদ।